ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীর ভয়াবহ হামলার একদিন পর প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। তারা বলেছে এই হামলার সঙ্গে পাকিস্তান জড়িত নয়। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, এর সঙ্গে পাকিস্তানের কোনো সংযোগ নেই। ভারতের কথিত রাজ্যগুলো নাগাল্যান্ড থেকে কাশ্মীর, ছত্তিশগড়, মণিপুর এবং দক্ষিণে বিদ্রোহ চলছে। এগুলো বিদেশি কোনো দেশের হস্তক্ষেপ নয়, বরং স্থানীয় বিদ্রোহ। গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পাহালগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় 26 জন নিহতের ঘটনায় পাকিস্তানের মদদ রয়েছে বলে অভিযোগ করেছিল ভারত। এ ব্যাপারে খাজা আসিফ বলেন, গতকাল যে হামলা হয়েছে সেটি সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হিন্দুত্ববাদীদের অত্যাচারের ফল। তিনি বলেন, এই বিদ্রোহীরা তাদের অধিকার চাচ্ছে। হিন্দুত্ববাদীরা সংখ্যালঘু খ্রিস্টান, বৌদ্ধ ও মুসলিমদের উপর অত্যাচার চালাচ্ছে, আর মানুষ এর প্রতিক্রিয়া দেখাচ্ছে। খাজা আসিফ পাল্টা অভিযোগ করে বলেন, ভারত বেলুচিস্তানে অস্থিরতার মদদ দিচ্ছে। আমরা একবার নয়, বারবার প্রমাণ দেখিয়েছি, কিন্তু পাকিস্তানের অস্থিতিশীলতার পেছনে বারবার ভারতের হাত ছিল। পাক প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, পাকিস্তান যে কোনো ধরনের সন্ত্রাসী হামলার নিন্দা জানায়, তবে ভারত সরকার তার জনগণকে মৌলিক অধিকার দিচ্ছে না, তাই মানুষ এমন বিদ্রোহী হয়ে উঠছেন বলে দাবি খাজা আসিফের। তিনি আরও বলেন, যদি সেনাবাহিনী ও পুলিশ মানুষের বিরুদ্ধে নৃশংসতা করে, তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে, তাহলে এমন বারবার হবে। এসবের পেছনে দায়ী করার জন্য পাকিস্তান একটি সুবিধাজনক অজুহাতে পরিণত হয়েছে। মাসুদ হাসান, বাংলা টিভি।